হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। রমজান মাসে সবাই রোজা রাখছেন এবং আমিও ভালো আছি। দেখতেই তো পাচ্ছেন আমাদের বাসার পাশে একটা বিলে চলে আসছি আমরা কিছু শাক তোলার জন্য। দেখেন আপনাদেরকেও দেখাচ্ছি কত সুন্দর সুন্দর শাক এখানে। আমি আইসা তো পুরো অবাক হয়ে গেছি। দেখেন কত সুন্দর শাক। এখানে বাউত্তা শাক আছে, কিন্তু বাউত্তা শাকগুলো অনেক বড় হয়ে গেছে, এখন খাওয়া যাবে না। কচি যখন ছিল তখন আম্মু এগুলা কি শাক, এগুলার কি শাক বলে, এগুলো আমি নাম জানি না। আমি আগে জানতাম যে এগুলো কাউয়া কাউয়া শাক বলা হয়, জানি না। আপনারা জানলে কমেন্ট বক্সে জানাবেন যে এগুলাকে কী শাক বলা হয়। দেখেন কত বড় হয়ে গেছে বাত্তা শাকগুলা। আমি আসছি কিন্তু প্রচণ্ড রোদ এখানে। দেখেন আমার আম্মু শাক তুলতেছে, অনেকগুলা শাক হয়ে গেছে আমাগো। দেখেন এবার বাসার দিকে চলে যাবো আমরা। কত সুন্দর, এখন বাসার দিকে ট্যাক ট্যাক করে চলে যাবো। দেখেন বিলটা কত সুন্দর, শাকগুলা ব্যাগ তোলা হয়ে গেছে। এখন আমি শাকগুলো আস্তে 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 কুইটা নিব পরিষ্কার কইরা। তারপরে পরিষ্কার করে শাকগুলা ধুয়ে নেব, ধুয়ে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন শাকগুলো আমি ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। বিলের শাক অনেক ধুলাবালি বালু থাকতেই তো পারে। শাকগুলা ধুয়ে নিছে আমার আম্মু, শাকগুলা ভাজবে, আমি ভিডিও করতেছি। আর এখানে নিয়েছি পেঁয়াজ, কাঁচামরিচ কুচি, তারপরে রসুন কুচি। দেখেন শাকগুলা যেভাবে ভাজবো সেই জিনিসগুলা নিয়ে নিছি। আর এখানে তেল গরম করে আমি 2টা শুকনা মরিচ, পেঁয়াজ, রসুন কুচি এবং কাঁচামরিচ দিয়ে দিছি। এগুলো এখন ভাজা নিমু। ভাজা লালচে রং হলে তারপরে আমি আস্তে আস্তে শাকগুলা দিয়ে দিব। পেঁয়াজটা খয়রি করে ভাজা আমাকে হয়ে গেছে। এবার আস্তে আস্তে আম্মু শাকটা দিয়ে দিব, আর আমি ভিডিও করতেছি, দেখতেই তো পাচ্ছি। শাকটা এবার আম্মু দিয়ে দিছে। আস্তে আস্তে শাকটা মুলাম হয়ে যাবে। তারপর একটা ঢাকনা দিয়ে ঢাকা দেওয়ার পরে, ঢাকনাটা উঠানোর পরে দেখেন কতটাই মজে গেছে শাকটা, কতটা সুন্দর দেখা যাচ্ছে সবুজ শাকটা। আমার শাকটা ভাজা হয়ে গেছে। ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।